আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 সেট পেটিকোট কীভাবে কাটিং করতে হয়। সেলাই কাজে যারা একবারে নতুন তারাও আমার ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন। একটি সূচের সাহায্যে আমি কিন্তু পুরো কাটিং করব, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখন আমরা হাফ ইঞ্চিতে মার্জিন করে কাপড়টি সোজা করে কেটে নিব। তো এবার আমরা বেল্টের কাপড় কাটিং করব। এর জন্য আমরা আরও ইঞ্চিতে একটা দাগ দিব। তবে কাপড়টি আমরা সুন্দরভাবে বাস করে আমরা এখানে 5 ইঞ্চি মোট বেল্টে চওড়া রাখবো। তো দেখুন, এই দেখুন আমরা আরও ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং কাপড়টি সুন্দরভাবে বাস করে নিয়েছি। মার্জিন করে বেল্টের কাপড়টি আমরা কাটিং করে নিলাম। এখানে আমরা বেল্টের কাপড়টি কাটিং করা শেষ। তো আমাদের যার যত কোমর হবে তার থেকে 4 ইঞ্চি বেশি আমরা বেল্টে কাপড় রাখবো। তো কোমর যদি 36 ইঞ্চি হয় তার সাথে 4 যোগ করলে 40 ইঞ্চি হবে। তো 40-এর অর্ধেক কত? 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে আমরা এখানে মার্জিন করে নিব আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য নিব। তো আমরা এখানে আবার এই বডির পার্টটা মেলে নিলাম। এখানে আমরা ওই বাস পাশ আমার দিকে থাকবে আর খোলা সাইড অপর সাইডে থাকবে। তো কোমরের জন্য আমরা এখানে 5 ইঞ্চিতে একটা মার্জিন নিব আর হাফ ইঞ্চি সেলাই এক্সট্রা সেলাই করার জন্য নিলাম এবং অপর সাইড থেকেও আমরা একইভাবে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং এই স্কেলের সাহায্যে আমরা এই দাগ বরাবর একটি মার্জিন করে নিব। নেওয়ার পর এটি আমরা কাটিং করে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছেন আমার ভিডিওটি দেখে অবশ্যই কিছু শিখতে পারবেন। আমরা কাঁচির সাহায্যে এই যে নিচে বন্ধ সাইডগুলো আমরা কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার পর আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে এটি আপনারা সেলাই করতে পারবেন। তো আমাদের বড় পার্ট বের হয়েছে 2 পার্ট আর ছোট যে পার্ট ওইটা আমাদের 4 পার্ট বের হয়েছে। তো বড় পার্টটা আমরা মাঝে রেখে ছোট যে পার্টগুলো বের হয়েছে ওইটা আমরা 2 সাইডে দিয়ে সেলাই করব। অবশ্যই সেলাই করার সময় আমি আপনাদের সাথে সেলাই ভিডিও শেয়ার করব। যারা আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট করবেন। আমি আপনাদের সাথে সহজভাবে শেখানোর চেষ্টা করছি। তো আজ তবে আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।